হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। আজকে আনএকাডেমি ডাব্লিউবিপিএসসি ইংলিশ 101 তোমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে আবারও একটা আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা সম্পূর্ণরূপে রিপোর্ট রাইটিং এর উপর এবং ডেসক্রিপটিভ রাইটিং এর উপর। যেহেতু ডেসক্রিপটিভ রাইটিংটা এই মুহূর্তে এখন আইসিডিএস কালকে আছে, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাসটা স্টার্ট করার আগে আমি কতগুলো ইম্পর্টেন্ট কথা আলোচনা করে দিতে চাই। যে দেখো, পিএসসি ক্লার্কশিপে যেরকম যেরকম বলেছিলাম মোটামুটি সাজেস্টিভ চলে এসছে। পিএসসি ক্লার্কশিপে এসছে একটা ফায়ার রিলেটেড, মানে অ্যাক্সিডেন্ট বেসড একটা এসছে। সেটা কি রিলেটেড? সেটা ফায়ার রিলেটেড এসছে। তো ফায়ার রিলেটেড যেহেতু চলে এসছে, তাই ফায়ার রিলেটেড এদিকে আসার চান্সেস কম। তাহলে এবার আমরা যদি আইসিডিএস এর যদি আমরা আইসিডিএস এর রিপোর্ট রাইটিং দেখি, তাহলে আগের দিনই যেমন একটা কন্যাশ্রী প্রকল্প আমি করিয়ে দিয়েছিলাম। তো ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড যতগুলো স্পেশাল ক্লাসে হয়েছে সবকটা একটু দেখতে হবে, তোমাদের সবাইকে রিভিশন করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আইসিডিএস রিলেটেড আমি বলবো যে ভাইজ্যাক গ্যাস অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বলতে পারো। ভাইজ্যাক গ্যাস ইনসিডেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ এটা একটা বড় অ্যাক্সিডেন্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জনিত, যেটা 2020 সালেই হয়েছে ঘটনাটা। তো এই রেসপেক্টে আমি বলতে পারি যে ভাইজ্যাক গ্যাস ইনসিডেন্ট আর একটা অন্যতম ইম্পর্টেন্ট যেটা আসতে পারে। তো চলো আজকে আমরা ভাইজ্যাক গ্যাস ইনসিডেন্ট সম্বন্ধে রিপোর্টটার আনসার দেখে নেব এবং রিপোর্টটা ডিসকাস করব। এবং তার সাথে সাথে কি করব, তার সাথে সাথে আমরা একটু ডেসক্রিপটিভ ভোকাবুলারি পার্ট করব, ডেসক্রিপটিভ ভোকাবুলারি পার্ট করব। ঠিক আছে, সবাই একটু দেখতে থাকো। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, আমার নাম সুশোভন রয়, আমি আনএকাডেমির প্লাস এডুকেটর। তো আনএকাডেমির প্ল্যাটফর্মে আমি প্লাস স্পেশাল এবং ইউটিউব ক্লাস তোমাদের প্রোভাইড করি, এবং যেখানে আমি অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের উপরে তোমাদেরকে নোটস দিই বা ক্লাস করাই। আমার কোড হচ্ছে সুশোভন লাইভ। এখন আনএকাডেমিতে তোমাকে লার্নিং অ্যাপটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা কোড চাইবে, তাছাড়া ওটা আনলক হবে না। তো সেটা আনলক করার জন্য তুমি এই কোডটা ইউজ করতে পারো, সুশোভন লাইভ। এবং কেউ যদি প্লাস সাবস্ক্রিপশন নাও আনএকাডেমি, তাতেও তুমি এই কোডটা ইউজ করতে পারো, সুশোভন লাইভ। ঠিক আছে, তো চলো আমরা এবার বিস্তারিত জিনিসে চলে যাব। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা শিখবো। আমরা তো প্রথম কথা রিপোর্ট রাইটিং করব, তার সাথে সাথে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আজকে কি করব, ডেসক্রিপটিভ ভোকাবস এর আমি কিছু কিছু বলবো যে এই ওয়ার্ডটা পাল্টে সেই জায়গায় আমি কি করতে পারি। তোমরা যারা স্পেশাল ক্লাস দেখেছো, যে ফায়ার রিলেটেড ডেসক্রিপটিভ ওয়ার্ড আমরা অনেকগুলো আগের দিন তৈরি করেছিলাম এক্সামের আগে, তো একদম হুবাহু কমন চলে এসছে। আমি বাগরি মার্কেট ফায়ার বলেছিলাম, সেখান থেকে গোডাউনে একটা ফায়ার রিলেটেড চলে এসছে। তো এবারও ভাইজ্যাক আসার চান্সেস বেশি। তো এই ভাইজ্যাক ইনসিডেন্ট যদি আসে, তাহলে তুমি কিভাবে ওয়ার্ডস এর বা ভোকাবুলারি তুমি সেখানে ভালো ওয়ার্ড ইউজ করতে পারবে সেটা দেখে নেওয়া যাক। সো রিপোর্ট, ঠিক আছে, ভাইজ্যাক গ্যাস রিপোর্ট, ভাইজ্যাক গ্যাস লিক, তুমি বাই আ স্টাফ রিপোর্টার লিখতে পারো। এদিকটা একটু কেটে গেছে, দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার রিপোর্টের প্রথম কথা আমাদের টাইটেল দিতে হয়। রিপোর্টের আমাদের কি দিতে হয়, একটা টাইটেল দিতে হয়। সেই টাইটেল সম্বন্ধে আমি তোমাদের বলতে পারি যে তুমি যে কোনো একটা টাইটেল দেবে, সেটা ইম্প্যাক্টফুল টাইটেল যাতে হয়, বা সারনেম, যেটা মানে টাইটেলটা তুমি দিচ্ছ আর কি। এবং সঙ্গে সঙ্গে তোমাকে মাথায় রাখতে হবে যে তার টাইটেলের রুলস গুলো, সেগুলি দেখার জন্য তুমি আগের ক্লাসে চলে যাবে। এই এই ইউটিউব ক্লাসগুলোতে রিপোর্টের যারা যারা লাস্ট মোমেন্ট রুলস গুলো দেখতে চাও, ইনসিডেন্ট রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট, এডিটোরিয়াল রিপোর্ট কিভাবে আসে, তো সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসা যাক এবার আমাদের। দেখো, বিশাখাপত্তনম প্লেসের নাম লিখবে, কারণ ভাইজ্যাক। এবার তুমি এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এখানে যদি কোনো প্লেস না দেয়, তাহলে কি আমি কলকাতা লিখতে পারি? লিখতেই পারো, XYZ লিখতে পারো, কারণ তুমি একজন কলকাতার রিপোর্টার হয়ে তুমি সেই জায়গাটাকে বর্ণনা করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু প্লেসটা বিশাখাপত্তনমে ঘটেছে, বড় প্লেস, বিগ প্লেস, ফেমাস প্লেস, ভাইজ্যাক লিখতে পারো বা বিশাখাপত্তনম লিখতে পারো, নো ইস্যু, সেখানে কোনো প্রবলেম নেই। ওকে, তো এই জায়গাটা তোমার ডেটের ক্ষেত্রে এবার তুমি যদি ঘটনাটা জানো কত তারিখ হয়, তো সেই তারিখ লিখতে পারো। আদারওয়াইজ তুমি এক্সাম ডেট লিখবে, সেটা বলাই আছে। এবং এইরকম ভাবে ডেটটা লিখবে, ইয়ার মেনশন করার দরকার নেই, এই ছোট ছোট ভুলগুলো যাতে না হয়। কোয়েশ্চেন নাম্বার দেবে, কালকে যে কোয়েশ্চেন নাম্বারে থাকবে সেই কোয়েশ্চেন নাম্বারটা অবশ্যই দেবে। আগের দিন কি হয়েছিল, অনেকে দুটো যেহেতু অর রিপোর্ট ছিল, আমাদের অর রিপোর্ট দিতেই পারে, দুটো যেহেতু অর রিপোর্ট ছিল, তো অনেকে কি করেছে, বি পার্টে যেটা ফায়ার ছিল পিএসসি ক্লার্কশিপে, সে ওখানে 1 নাম্বার দিয়ে লিখে দিয়েছে। সে কিন্তু কোনো রেকটিফাই করেনি। আজকে যদি তোমার পরীক্ষায় যদি দুটো থাকে অর দিয়ে, এ অর বি, তাহলে তুমি যখন লিখবে মাথায় রাখবে 1B লিখে
রিপোর্ট রাইটিং লিখে, কারণ তোমার কাছে অনেক টাইম আছে, রিপোর্ট রাইটিং লিখতে পারো বা ড্রাফটিং অফ রিপোর্ট লিখতে পারো। ড্রাফটিং অফ রিপোর্ট লেখার পরে তারপর তুমি এখানে রিপোর্টের টাইটেল দাও, দিয়ে লেখো, ঠিক আছে? এরকম ভাবে লিখতে হয়। ওকে, এবার আমরা শুরু করব এবং তার সাথে সাথে ভোকাবসও আমরা দেখতে থাকবো। দেখো কি বলেছি আমি প্রথম থেকে। A major industrial accident of স্টাইরেন গ্যাস। অ্যাক্সিডেন্টকে মিসহ্যাপও লিখতে পারো তুমি, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট না লিখে আমরা কি লিখতে পারি, মিসহ্যাপ লিখতে পারি, কারণ দুর্ঘটনা সেন্সে কিন্তু এই সেন্সটা আসবে। স্পেলিং হচ্ছে MISHAP, মিসহ্যাপ। মিসহ্যাপ কথাটা অনেক জায়গায় ইউজ হয়। এবার যদি ফায়ার রিলেটেড এসেছিল, দ্য ফায়ার ডিপার্টমেন্ট এনি ওয়েজার অফ সাচ মিসহ্যাপ ইন ফিউচার, ঠিক আছে? দিস ইজ আ মিসহ্যাপ, দিস ইজ আ ডিজাস্টারাল মিসহ্যাপ, এরকম লিখতে পারো। তো আ মেজর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট বা মিসহ্যাপ অফ স্টাইরেন গ্যাস, দেখো প্রথমে ইনফরমেশন দিয়ে দেবে যে কোন গ্যাসের জন্য এটা হয়েছিল। স্টাইরেন গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিক ফ্রম আ কেমিক্যাল প্ল্যান্ট অ্যাট LG Polymers chemical plant in Andhra Pradesh, Visakhapatnam, occurred early at 3 AM on 7th May, Tuesday, ঠিক আছে? And quickly spread to neighboring villages of a 5 kilometer radius, killing at least 12 people and affecting thousands. দেখো এই প্রথম পার্টে আমরা আবারও জানি, যেহেতু এটা একটা ইনসিডেন্ট বেসড, যেহেতু এটা একটা কি বেসড, যেহেতু একটা ইনসিডেন্ট বেসড বা অ্যাক্সিডেন্ট বেসড, তো প্রথম পার্টে আমরা কি লিখবো, 4W, 4টে W লিখবো। তার মধ্যে কি কি থাকবে, হোয়াট কি হয়েছিল, ওয়েন কখন হয়েছিল, ঠিক আছে, ওয়্যার কোথায় হয়েছিল, আর কি হু বা হুম আর দ্য ভিকটিমস, কতজন ভিকটিমস ছিল, ঠিক আছে? তো এখানে 4টে কি আমি ডেসক্রাইব করেছি, দেখে নাও। একটা কি, এটা মেজর ইন্ডাস্ট্রিয়াল মিসহ্যাপ হয়েছিল, কিসে কোথায় হয়েছিল, আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হয়েছিল, পুরোপুরি মেনশন করে দেবে। এটি হচ্ছে রিপোর্ট লেখার রুলস। জার্নালিজম কেউ যদি জানা থাকো তাহলে জানবে যে প্রথম প্যারাগ্রাফে এই জিনিসটাই বর্ণনা করা থাকে, কারণ প্রথমটা হাইলাইটেড প্যারাগ্রাফ বলা হয়, এখানটাই মানুষের চোখ যাবে এবং সেখানে তারা দেখবে, ঠিক আছে? তাহলে মেজর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোথায় হয়েছিল, আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হয়েছিল। কি হয়েছিল না, স্টাইরেন গ্যাস লিক করেছিল, কোথায় না, এটা কেমিক্যাল প্ল্যান্ট থেকে। কটার সময় হয়েছিল, 3টে AM এর সময় হয়েছিল, ভোরবেলা হয়েছিল। কবে হয়েছিল, 7th মে হয়েছিল। ডেট জানা থাকলে দেবে, আর যদি না জানা থাকে দেবে না, ঠিক আছে? তাহলে আমি 7th মে যেহেতু হয়েছিল ঘটনাটা, তো আমি রিপোর্টটা লিখবো কখন, 8 মে, পরের দিন লিখবো, ঠিক আছে? পাস্ট টেন্সে লিখবো। এই যে অ্যাক্সিডেন্ট অফ স্টাইরেন গ্যাস লিক ফ্রম কেমিক্যাল প্ল্যান্ট, ঠিক আছে? এটা আমরা পুরোপুরিটা পাস্ট টেন্সে লিখবো, অকার্ড লিখেছে এখানে, ঠিক আছে? তো এই অকার্ড ইনসিডেন্ট, এদের সাথে প্যাসিভ লিখবে না, এটা অ্যাক্টিভই হয়, তো এটা জানো আশা করি সবাই। অ্যান্ড কুইকলি স্প্রেড, কুইকলিটাকে তুমি সিনোনিমে লিখতে পারো প্রম্পটলি, PROMPTLY, প্রম্পটলি স্প্রেড, ছড়িয়ে গেছিল, টু নেবারিং ভিলেজেস অফ আ 5 কিলোমিটার রেডিয়াস, কিলিং অ্যাট, কতজন মানুষ মারা গেছে, অ্যাটলিস্ট 12 পিপল ইন অফিসিয়াল, অ্যান্ড এফেক্টিং থাউজেন্ড, মানে থাউজেন্ডস, মানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকে, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর কি বলা হয়েছে দেখো, দ্য ডেডলি ইনসিডেন্ট ইজিলি রিমাইন্ডেড এভরিওয়ান অ্যাবাউট দ্য এক্সপোজার টু দ্য টক্সিক মিথাইল আইসোসায়ানেট গ্যাস ইন ভোপাল। তো এখানে আর একটু কথা বলি, আমরা যেমন দেখেছিলাম যে প্রথম প্যারাগ্রাফে আমরা 4W লিখবো, তার সাথে সাথে কি লিখবো, তার সাথে সাথে আমি কোনো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো কন্ট্রাডিক্টরি আর কোনো কম্পারিজন পাই সেটা লিখবো। কি কি পাই, কোনো কন্ট্রাডিক্টরি আর কোনো কম্পারিজন যদি পাই আমি সেটাকে মেনশন করব। কন্ট্রাডিক্টরি মানে বৈপরীত্য, আর কম্পারিজন মানে কি, যদি কোনো তুলনা পাই। ভাইজ্যাক যেরকম গ্যাস ইনসিডেন্ট হয়েছে সেরকম ভোপালে হয়েছিল, ভোপাল গ্যাস ইনসিডেন্ট, ওর জন্য আমরা, তো সেখানের গ্যাস কি ছিল, এখানে যেমন স্টাইরেন আছে, সেখানের গ্যাস কি ছিল, সেখানের গ্যাস ছিল মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার জিকেতেও এসছে তোমাদের, আর এটাও জিকেতে আসতে পারে, স্টাইরেন গ্যাস। তো ইন ভোপাল, মধ্যপ্রদেশ, কত সালে, কিলিং অ্যাটমোস্ট 20,000 ইন হাইলি ডেন্স পলিউটেড এরিয়া, মেকিং ইজ দ্য ওর্স্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট সিন্স 1984, কত সালে হয়েছিল, 1984 সালে হয়েছিল, ঠিক আছে? তার মানে আমি এখানে একটা কি দিয়ে দিলাম, এখানে একটা কম্পারিজন সেন্স দিয়ে দিলাম। তার মানে প্রথমে 4W লিখবো, কম্পারিজন সেন্স লিখবো এবং ভালো ভালো এখানে ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো এবার নেক্সট পার্টে আসা যাক, আমি পুরোটা পড়বো, তারপরে আমি আরো ডেসক্রিপটিভ ভোকাবুলারি এখানে অ্যাড করতে থাকবো, ঠিক আছে? এখানে দেখো দ্য ডেডলি ইনসিডেন্ট বলেছে, তুমি এখানে ডেডলি না লিখে এখানে লেথাল বা ফ্যাটাল কথাটা লিখতে পারো।
লেথাল বা ফ্যাটাল কথাটা ইউজ করতে পারো, যত ভালো ভোকাবস ইউজ করবে, কারণ এটা একটু 12 স্ট্যান্ডার্ডে লিখতে হবে তোমাকে, তো তত আরো বেশি তোমার নাম্বার কিন্তু ইনক্রিজ করবে এখানে। তো নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য এনজিটি, দেখো এই টার্মগুলো পড়তে হবে, ঠিক আছে, এই টার্মগুলো পড়তে হবে, যে যেখানে যেখানে অফিসিয়াল টার্ম ইনক্লুডেড হবে সেই টার্মগুলো পড়তে হবে। এইটা ধরো এনজিটি সম্বন্ধে বলেছে, এবার যদি ধরো তোমার কোনো ম্যালেরিয়া বা ডেঙ্গু রিলেটেড আসলো, তো তখন তোমাকে কি লিখতে হবে, তখন তোমাকে লিখতে হবে দ্য ভিসিডি ডিপার্টমেন্ট। ভিসিডি মানে কি, দ্য ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট। এরকম ডিপার্টমেন্টের নামগুলো একটু তোমাকে দেখে যেতে হবে বা আপনাদের দেখে যেতে হবে, যাতে করে কি এগুলো আমি ইনস্ট্যান্ট লিখতে পারি। তো অ্যাকর্ডিং টু, এই অ্যাকর্ডিং টু না বলে ইন অ্যাকর্ডেন্স উইথও লিখে যেতে পারো আর একটু ভালো মতো, ইন অ্যাকর্ডেন্স উইথ হয়ে যাবে, কারণ আমরা প্রেপোজিশনে পড়ি, যা যা অবজেক্টিভে পড়ি তাই তাই যদি এখানে ইউজ করা যায় তাহলে খুব ভালো হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল রিপোর্ট, দ্য ট্যাঙ্ক ফ্রম হুইচ দ্য ভ্যাপর লিকড ওয়াজ অ্যান ওল্ড ওয়ান। এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কি বলি, সেকেন্ড প্যারাগ্রাফে মেন থাকে হাউ অফেন আর ওয়াই, মানে মেনলি কি কি ভাবে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা আপনাদের রেফার করতে হবে, এখানে পুরোটা বলতে হবে। তো এখানে মেনলি লিকড হয়েছে কিভাবে, একটা যেহেতু একটা ওল্ড ওয়ান ছিল ট্যাঙ্কটা, তো সেখান থেকে অ্যাকচুয়ালি ভ্যাপরটা লিক করতে শুরু করেছে। ইটস আপার অ্যান্ড মিডল পার্টস না লিখে তুমি সেগমেন্ট লিখতে পারো, পরপর আমি বলে যাচ্ছি কি কি সিনোনিম হয়ে যেতে পারে। সেগমেন্ট, ডিড নট নো হবে, ডিড নট হাউ আ টেম্পারেচার মনিটরিং অ্যাপারেটস, ঠিক আছে, did not know how a temperature monitoring apparatus, এরকম একটা সেন্স হবে। it only had a sensor in the lower part, the refrigerator system had not been operated 24 hours prior to, মানে prior মানে আগে, to the incident due to the negligence of person in change of plants maintenance, তাহলে এটাও আর একটা কজ। এবার এখানে নেগলিজেন্স না বলে এখানে আমরা ইউজ করতে পারি ক্যালাসনেস বা ইনডিফারেন্সেস বা অ্যাপাথেট, এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। নেগলিজেন্স না বলে আমরা ক্যালাসনেস বলতে পারি, ইনডিফারেন্স বলতে পারি, এবং এই ইনডিফারেন্স কথাটা আমরা আলো জায়গায় ইউজ করতে পারি, লাইক কোনো ডক্টরের ইস্যুতে বা কোনো পেশেন্ট মারা গেল হসপিটালে, এইরকম ইস্যুতে, তো আমরা এগুলো ইউজ করতে পারি, এরকম আমরা অবভিয়াসলি ইউজ করতে পারি। এগুলি খুবই ইম্পর্টেন্ট জায়গা এক একটা, এবং এর বিষয়ে আমরা আরো আলোচনা করছি। হাউ গ্রস হিউম্যান নেগলিজেন্স, দেখো দুবার যদি নেগলিজেন্স না করে একবার ইনডিফারেন্স বা একবার ক্যালাসনেস বা একবার নেগলিজেন্স ইউজ করি, তাহলে ব্যাপারটা আরো ব্লুমিং হবে, লেখাটা আরো ফুটবে এবং ফ্লারিশ করবে। তো অ্যান্ড ভায়োলেশন অফ দ্য রুলস অ্যান্ড ল লিড টু দ্য ডেডলি ডিজাস্টার। এবার এখানে ডেডলি ডিজাস্টার কেন দিয়েছি, দুটো ওয়ার্ড আছে ডিডি দিয়ে। affected the lives of cloud clearly visible in the words of a victim। এবার দেখো আমি একটা কোটেশন দিয়েছি, কারণ আমাদের একটা কোটেশন দিতে হবে। তো অ্যাক্সিডেন্ট বেজে প্রথম কোটেশন ভিকটিমের দাও, তারপরে কোটেশন কোনো অফিসিয়াল ব্যক্তির দিতে পারো, তারপরে কোনো আইউইটনেস মানে এখানে ভিকটিমকে বলা হয়েছে, ঠিক আছে। My uncle woke up in days মানে ঘুমন্ত অবস্থায়, disoriented and began stumbling around. We were at the door shouting for him to come out the hours with us, hoping that we would follow us, but that was the last we saw him। তার মানে এখানে একটা প্যাথেটিক ইনসিডেন্টকে বর্ণনা করেছে। ভিকটিমের কমেন্ট জানার জন্য তুমি ওখানে আরো সার্চ করবে গুগলে, আরো কিছু তুমি কমেন্ট পেয়ে যাবে, সেই কমেন্টগুলোকে নোট ডাউন করে রাখতে হবে, যেটা গিয়ে পুট করতে হবে যদি পরীক্ষা আসে। Actually his uncle lost his eyesight inhaling the gas and stumbled into the well। এই ঘটনাটা ঘটেছিল এবং পেপারে এই ঘটনাটা দিয়েছিল, যে একটা কুয়োর মধ্যে পড়ে গেছিল, যেহেতু সে দেখতে পাচ্ছিল না গ্যাসটার জন্য। only to be found floating dead, found floating, দেখো টার্মটা ইউজ করা হয়েছে এফ দিয়ে, found floating dead, ঠিক আছে। it also resulted in pouring risks to the flora and fauna। দেখো আমি মানে অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস না বলে ইউজ করা হয়েছে ফ্লোরা অ্যান্ড ফনা, এই টার্মগুলো দেখতে থাকো। ড্রাইভিং আপ of trees in the vicinity of the tank, vicinity মানে সারাউন্ডিং of the tank from where the gas leaked, several people were found unconscious, suffering from wealth না এটা হেলথ ইস্যু হবে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, সেগুলি নিজেরা দেখলেই বুঝতে পারবে। হেলথ ইস্যু ইনক্লুডিং নসা, ব্রিদিং ডিফিকাল্টিস, স্কিন র্যাশ, সোর আইস। কি কি ডিফিকাল্টিস দেখা দিয়েছে এই গ্যাসটা লিকেজ হওয়ার পরে, কি কি ডিফিকাল্টিস দেখা দিয়েছে? সো দিজ আর দ্য ডিফিকাল্টিস। ইনফ্যাক্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট না লিখে অ্যাম্বিয়েন্স লিখতে পারো, লাইক ওয়াটার bodies and shades, soil, farms, vegetation, livestock were also been
অ্যাফেক্টেড ব্যাডলি না লিখে ওটসলি লিখতে পারো, খুব খারাপভাবে অ্যাফেক্ট হয়েছে, তাই তুমি ওটসলি কথাটা লিখতে পারো। বাই দ্য টক্সিক ফিউম, সেই টক্সিক মানে কি, মানে বিষাক্ত, এই টক্সিক ফিউমে এই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়েছে। তাহলে আমরা এখানে বর্ণনা করে দিলাম হাউ বা হোয়েন, একটা ভিকটিমের কমেন্ট দিলাম। চলো নেক্সট আসা যাক এবার। Overall, 20,000 people in the affected villages were evacuated, with arrangement made at 23 rehabilitation centers and more than 200 admitted to hospital, providing oxygen immediately. ঠিক আছে? The CM announced an ex gratia. Ex gratia কথাটা না বলে আমরা বলবো সোলাটিয়াম। এক্স গ্র্যাটিয়া মানেও ক্ষতিপূরণ দেওয়া, সোলাটিয়াম মানেও ক্ষতিপূরণ দেওয়া। এইটা হচ্ছে একটা ফার্স্ট থট ওয়ার্ড যেগুলি আমাদের কম্পেনসেশন লাইক দ্যাট, যেগুলি আমাদের প্রথম মাথায় আসবে। তো এই ওয়ার্ডগুলো ইউজ না করে আমরা সেখানে সোলাটিয়াম কথাটা ইউজ করব। of 1 crore for each of the family of those killed as a result of the accident. To neutralize the gas, around 500 kilograms of the antioxidant 4 test uh, biotechnical was air filtered by the government of Andhra Pradesh. ঠিক আছে? PM had tweeted, PM tweet করেছেন কি, I pray for everyone's safety and well-being in Visakhapatnam. ঠিক আছে? এবার দেখো এইখানে আমরা লাস্ট মোমেন্টে পড়ে নিলাম এটা, বেশি লেখার দরকার নেই, ডিপেন্ড করবে তুমি কত ওয়ার্ডের লিখছো সেটাই আমি বলছি। কিন্তু এখানে কোটেশন হিসাবে আমি আরো কার কার কোটেশন দিতে পারি, আমি একটা আই উইটনেসের কোটেশন দিলাম, তুমি পিএম এর না বলে সিএম এর দিতে পারো। এবার এখানে দেখো পিএম না বলে আমরা আগেও বলেছি যে অনারেবল পিএম লিখবে এই জায়গাটা। তো এই জায়গাটা যেহেতু আমি একটা ইনস্ট্যান্ট লিখে দিয়ে দিচ্ছি তোমাদের নোটসটা, তো অনারেবল পিএম লিখবে, অনারেবল সিএম অফ আন্ধ্রপ্রদেশ লিখে দিলে জায়গাটা, তো জিনিসটা আরো কি হবে, আবারও বলছি, আরো জিনিসটা ভালো লাগবে দেখতে, বা জিনিসটা মানে তোমার ক্লিয়ার হবে আরো যে কি তুমি লিখতে চাইছো বা তোমার লেখার মধ্যে কতটা তোমার ইম্প্রোভাইজেশন আছে। তো আবারও কি লিখবো আমরা, তো আরেকটা তুমি কমেন্ট লিখতে পারো এখানে, কোনো পুলিশ অফিসারের বা কোনো যারা 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 পুলিশ পার্সোনাল কথাটা আছে, এই যে এখানে দেখো এই যে গ্যাসের, এই যেমন আগুন লাগলে আমরা কি কথাটা ইউজ করতে বলেছি, ফায়ার পার্সোনাল, তো পুলিশ পার্সোনাল, এরকম পুলিশ পার্সোনাল একটা কমেন্ট দিতে পারো। ঠিক আছে? বা দুটো আই উইটনেসের এখানে দিতে পারো, একটা আই উইটনেস তো তুমি দিয়েছো, আর একটা আই উইটনেসের দিতে পারো, কোনো সমস্যা নেই। বা অফিসিয়াল তুমি একটা দিয়েছো, আচ্ছা কোনো ডিপার্টমেন্ট থেকে দিতে পারো, কোনো এই যে যেহেতু এই যে এই এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, এই যে তারা যে রিপোর্ট পেশ করেছে তাদের রিপোর্টের একজন আধিকারিকের কমেন্ট দেওয়া যেতে পারে, কোটেশন দেওয়া যেতে পারে যে তিনি এরকম বলতে চেয়েছেন। তো এইভাবে রিপোর্টটা লিখতে হবে, এইভাবে জিনিসটা লিখতে হবে। এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে দেখতে হবে কি কি বললাম, পুরো হাউ মানে ঘটনাটাকে বিবৃত করতে হবে যে কিভাবে হয়েছে, কিভাবে লিখতে হবে, আর কি প্রথম পার্টটা খুব ভালো মতো অ্যাট্রাক্ট করতে হবে টিচারকে, যিনি যাতে পুরো জিনিসটা পড়েন। তো এবার চলে আসা যাক মার্কসে, তুমি কত মার্কস থাকলে কিরকম ভাবে লিখবে। তো ধরা যাক পরীক্ষা আগের দিন আমরা দেখেছি পিএসসি ক্লার্কশিপে রিপোর্ট ছিল 15 মার্কসের, প্রেসি ছিল 15 মার্কসের, ট্রান্সলেশন ছিল 20 মার্কসের। কিন্তু ট্রান্সলেশনটা দেখলে যথেষ্ট ছোট ট্রান্সলেশন ছিল, সেখানে মনে হয়েছিল যে এক একটা লাইনে তাহলে কিরকম ওয়ার্ডস লিখতে হবে, যত ভালো ওয়ার্ডস, যত ভালো টেন্স এবং যত ভালো কন্টেন্ট দেব তত আমার কিন্তু নাম্বার বাড়বে। তাহলে এইখানে ধরা যাক রিপোর্টে আইসিডিএস এ তোমার আসলো হচ্ছে গিয়ে 20 নাম্বার বা 25, তাহলে তোমাকে কিন্তু 200 ওয়ার্ডের বেশি লেখাই যাবে না, 200 ওয়ার্ড লিখবে, 200 থেকে 210 ম্যাক্সিমাম, তার বেশি লেখা যাবে না। আবার 190 এর নিচেও লেখা যাবে না, তাহলে তোমার রেঞ্জ হবে 190 টু 210 এর মধ্যে লেখা। এটা লাস্ট মিনিট এই কথাগুলো বলে দিচ্ছি কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানার জন্য। তো এই রকম ভিডিওর ক্লাস আমি প্রচুর স্পেশাল ক্লাস নিয়েছি তোমাদের, যেগুলি তোমাদের দেখতে হবে। তো এই রেঞ্জে লিখে আসবে, তাহলেই হয়ে যাবে, যে বুঝতে পারবে যে তাহলে এই জিনিসটা কিভাবে আমাদের লিখতে হবে বা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এবার চলে আসা যাক ওয়ার্ডস এর মধ্যে, আমি কিছু কিছু বললাম ভোকাবুলারি আমি আলোচনা করব, যে ওয়ার্ডস গুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা যেগুলি লাগবে। এক্ষুনি বললাম তোরা অ্যাক্সিডেন্ট না লিখে তোমরা কি লিখবে, মিসহ্যাপ লিখবে। ঠিক আছে? এই রকম ওয়ার্ডে। ঠিক আছে? তো নেগলিজেন্স না লিখে আমরা কি লিখবো, আমি ছোট ছোট করে বলছি জাস্ট লাস্ট মোমেন্টে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা অ্যাক্সিডেন্ট না বলে আমরা মিসহ্যাপ বলবো, আমরা নেগলিজেন্স না বলে আমরা কেয়ারলেসনেস, আমরা কি বলতে পারি ইনডিফারেন্স বা অ্যাপাথি বলবো। যে কোনো জায়গায় লিখতে পারো, দ্য অ্যাপাথি অফ দ্য ফায়ার ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অ্যাপিলিং। ঠিক আছে? এই যে অ্যাপাথি বললে, দ্য ফায়ার ডিপার্টমেন্ট, এই ফায়ার রিলেটেড ইস্যুতে আমি এই লাইনগুলো লিখিয়ে দিয়েছিলাম পুরো। তো এখনো তোমাদের বলছি, এইখানে অ্যাপাথি কার ছিল, এইখানে অ্যাপাথি ছিল 8%, এই যে এইখানে দেখো, দ্য নেগলিজেন্স অফ দ্য পার্সন ইন চার্জ।
ঠিক আছে, দ্য নেগলিজেন্স অফ পার্সন ইন চার্জ, এর অ্যাপাথি ছিল, তো এই হিসাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসা যাক যে আর কি লেখা যেতে পারে। তুমি লিখতে পারো যে কখনোই লিখবে না যে পুলিশ, সবসময় লিখবে পুলিশ পার্সোনেল, ফায়ার পার্সোনেল, ঠিক আছে, এগুলি সবসময় পার্সোনেল কথাটা লিখবে। আচ্ছা, এবার ধরা যাক ডেথ না লিখে কি লিখবে, টোল্ড ডেথ, কতজন মারা গেছিল, ঠিক আছে, টোটাল ডেথকে বলা হয় টোল্ড ডেথ, কতজন মারা গেছিল সেটা লিখতে পারো। এই টার্মগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এবার ধরা যাক এইখানে আর্মি, এই যে ইভাকুয়েটেড হয়েছে, ঠিক আছে, ইভাকুয়েটেড করা হয়েছে পিপলদের, তাহলে আর্মিদের ডিপ্লয় করা হয়েছে, তাহলে এখানে রেস্কিউ অপারেশনে আর্মিদের ডিপ্লয় করা হয়েছে, তার ওয়ার্ডটা কি লিখবে, ডিপ্লয়েড লিখবে, ঠিক আছে। এয়ার ফোর্সেস বা আর্মি মেন বা আর্মি পার্সোনেল হ্যাভ বিন ডিপ্লয়েড, তাহলে কি লিখবো, ডিপ্লয়েড, DEPLOYED। এই টার্মগুলো যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু নাম্বার কপিতে বাড়বেই বাড়বে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি লেখা যেতে পারে, লেখা যেতে পারে আরো এরকম অ্যাক্সিডেন্ট সেন্সে, ইন অর্ডার টু কন্ট্রোল দ্য হিউজ গ্যাদারিং, ধরো এখানে এবার কি হয়েছে, যে যেখানে নিয়ে গেছে সেখানে প্রচুর গ্যাদারিং হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট বেশি হতে পারে, তাহলে তুমি লিখবে ইন অর্ডার টু কন্ট্রোল, এই জায়গাটা লিখবে ইন অর্ডার টু কন্ট্রোল, ঠিক আছে, ইন অর্ডার টু কন্ট্রোল, এই একটা টার্ম তুমি লিখতে পারো। ওকে, আচ্ছা, একদম। আচ্ছা, এবার ধরা যাক আমফান রিলেটেড এসছে, তো তুমি আমফান রিলেটেড কি লিখতে পারো, আর ডিভাস্টেটিং টর্নেডো রিপড থ্রু, আর ডিভাস্টেটিং টর্নেডো রিপড থ্রু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। ধরো এবার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ব্যাড ওয়েদার না লিখে আমরা কি লিখতে পারি, ফাউল ওয়েদার, ঠিক আছে, এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য লোক মারা গেছে, এই যে এই জায়গাটা যে টার্মটা লিখেছো বা আমার লেখা হয়েছে এই জায়গাটা, এই যে কিলিং অলমোস্ট 20,000 এবং অসংখ্য জন অ্যাফেক্টেড হয়েছে, তুমি যদি বলতে চাও তাহলে এরকম লিখতে হবে, a severe accident occurred yesterday in the early hours, killing 73 including 7 children and injuring innumerable people, মানে অসংখ্য জনসংখ্যা বা অসংখ্য লোক অ্যাফেক্টেড হয়েছে, তাহলে অসংখ্যকে আমি এখানে ইননিউমারেবল লিখবো, ঠিক আছে, বা মাল্টিটিউড অফ পিপল লিখবো, ঠিক আছে। আচ্ছা, মৃত্যুকে ডেথ না লিখে আমরা লিখতে পারি কি, ডিমাইজ, কি লিখতে পারি, ডিমাইজ, DEMISE, এই ওয়ার্ডগুলো শিখে নাও, কালকে ইউজ করতে অনেক কাজে লাগবে বা তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতেও কাজে লাগবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার ধরো তুমি কোনো জিনিস মানে অনেকগুলো লোককে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে অস্তিত্বহীন হয়ে গেছে, তাহলে সেখানে আমি কি লিখবো, অস্তিত্বহীন সেন্সে আমরা লিখতে পারি নন এন্টিটি, আমরা কি লিখতে পারি, নন এন্টিটি সেন্স আমরা লিখতে পারি। তো এই ধরো পুরো জায়গাটাকে কভার করে নেওয়া হয়েছে, পুরো জায়গাটাকে হোল লিখবে না, এই কথাগুলো ফার্স্ট থট ওয়ার্ড যেগুলো তোমার প্রথম মাথায় আসবে, তো হোল না লিখে আমি লিখবো এন্টায়ার প্লেস, ঠিক আছে। বারবার আমি এনভায়রনমেন্ট লিখবো না, আমি কি লিখবো, এনভায়রনমেন্টের বদলে অ্যাম্বিয়েন্স, সারাউন্ডিং, ভিসিনিটি এগুলি লিখবো, যেমন দেখো একটা কথা ইউজ করা হয়েছে এখানে ভিসিনিটি কথাটা, যাই হোক আমি পড়লাম, যাই হোক ভিসিনিটি কথাটা এখানে ইউজ করা হয়েছে, তো ভিসিনিটি কথাটার মানে কি, ভিসিনিটি মানে হচ্ছে সারাউন্ডিং। ওকে, আচ্ছা, একদম একদম। আচ্ছা, নেক্সট কি, নেক্সট আমরা লিখবো হচ্ছে হ্যাঁ, এটা মানুষের জন্য একটা খুবই ভয়াবহ ছিল, ঠিক আছে, তাহলে ভয়াবহকে যে কোনো সেন্সে লেখা যেতে পারে, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম নাইটমেয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে, এই জায়গাটা লেখা যেতে পারে। ওকে, হ্যাঁ, এই জায়গাটা লেখা যেতে পারে। আচ্ছা, আমরা ক্ষতিপূরণকে সোলাটিয়াম লিখবো, কম্পেনসেশন লিখবো, এক্স গ্র্যাটিয়া লিখবো, ঠিক আছে, যেটা ইচ্ছা লিখতে পারো। কোনো জায়গায় ধরা যাক ভেঙে গেছে, তো সেই জায়গাটাকে ব্রিচ কথাটা বলবো, দ্য অ্যাক্সিডেন্ট কজড বাই এ ব্রিচ ইন দ্য ব্রিচ, ঠিক আছে, কথাটা খেয়াল করবে, ব্রিচ ইন দ্য ব্রিচ, ব্রিচ স্পেলিং কি, BREACH, ব্রিচ, তো সেখানে বলবে না যে ব্রেক, সেটা বলবো ব্রিচ, ঠিক আছে। অনেক পার্সেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক পার্সেন্ট জমা হয়ে গেছে, সেই জমা হওয়াটাকে আমি কি বলবো, আমাদের মাথায় আসবে কি, গ্যাদার আসবে, ঠিক আছে, অ্যাসেম্বল আসবে, সেগুলি না বলে থ্রংড বলবো, THRONGED, থ্রংড বলবো, ঠিক আছে। এই জায়গাগুলোকে তোমাকে আনতে হবে, এই যে আমি যদি বলি দ্য নাম্বার অফ দ্য ড্রাগ অ্যাডিক্টেড পিপল আর অ্যালার্মিং অন রেইজ, মানে কি দিন দিন দ্রুত হারে বাড়ছে, লিপস অ্যান্ড বাউন্ডস বলতে পারি, বা অ্যালার্মিং অন রেইজ, অ্যালার্মিং অন রাইজ, এই কথাটা ইউজ করতে পারো,
ঠিক আছে, এই কথাটা ইউজ করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। যদি বলা যায় প্যান্ডেমিক সিচুয়েশনে এই ঘটনাটা হয়েছে, তো প্যান্ডেমিক লিখবে প্যান্ডেমিক, প্যান্ডেমিক ভিজ, ভিজ মানে হচ্ছে ভিআইজেড, ভিজ মানে হচ্ছে সিচুয়েশন, প্যান্ডেমিক ভিজ ভিজ, ঠিক আছে। আচ্ছা, উদ্ধার করা হয়েছে একটু আগে আমরা শিখলাম ইভাকুয়েটেড, ইভাকুয়েটেড না লিখে তুমি লিখতে পারো এক্সট্রিকেট, এক্সট্রিকেট, এক্সট্রিকেট মানে কি উদ্ধার করা। তো এই সমস্ত লিখতে হবে। ডিমাইস মানে একটু আগে পড়লাম ডেথ, সেটা টোল ডেথ না বলে ক্যাজুয়ালিটিস লিখতে পারো, এগুলো হচ্ছে রিপোর্ট রাইটিং এর ল্যাঙ্গুয়েজ, ক্যাজুয়ালিটিস লিখতে পারো বা ক্যাজুয়ালিটি, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আমরা লিখে আসতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো নাম্বার আশা করতে পারি, তাহলে আমরা ভালো নাম্বার আশা করতে পারি। আমরা সবসময় বলি যে প্যাথেটিক কন্ডিশন না বলে ডিপ্লোরেবল কন্ডিশন বলবো, ডিপ্লোরেবল, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো লাস্ট মুভমেন্টে দেখে যাও, ডিপ্লোরেবল কন্ডিশন অফ দিস এরিয়া বা ডিপ্লোরেবল কন্ডিশন অফ দিস মুভমেন্ট বা ডিপ্লোরেবল কন্ডিশন অফ দ্য প্লেস বা অফ দ্য রোড বা অফ দ্য হসপিটাল বা অফ দ্য বলতে পারো অফ দ্য, যে কোনো সেন্সে আসতে পারে, ঠিক আছে। তো ডিপ্লোরেবল শব্দটাকে আনো, ঠিক আছে, ডিপ্লোরেবল শব্দটাকে আনো। তো একদম হ্যাঁ, তো এই জিনিসগুলোকে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো নাম্বার আশা করতে পারি। আবারও বলি, তাহলে আমরা আজকে দেখে নিলাম ভাইজ্যাক গ্যাস লিক, ঠিক আছে, ভাইজ্যাক গ্যাস লিক নিয়ে যা যা ইম্পর্টেন্ট পড়ার, তো সেগুলি দেখে নিলাম। তো তুমি এখানে একটা সুইটেবল টাইটেল দিতে পারো, যেটা তোমার মনে হবে যে এই টাইটেলটা আমি দিতে পারি, লাইক ভাইজ্যাক লিক, এখানে ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি, ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি আছে, এটা কেটে গেছে একটু, ট্র্যাজেডি লিখতে পারো, ট্র্যাজেডি মানে একটা, বুঝতেই পারছো কি ঘটনা, ট্র্যাজেডি ঘটনা, মর্মান্তিক ঘটনা, ঠিক আছে। লাস্টে লিখবে বাই আ স্টাফ রিপোর্টার, যেহেতু এটা একটা রিপোর্টার লিখছে, এস আর আর যাতে বড় হাতের হয়, বাই আ স্টাফ রিপোর্টার, ওকে, ঠিক, এই জায়গাটা যাতে ক্যাপসে যাতে শুধু বিটা হয়, বাকিগুলো ঠিক। ইভেন্ট হলে আমরা জানি লিখবো স্পেশাল করেসপন্ডেন্ট, এগুলি প্লেসের নাম ঠিকঠাক ভাবে দিতে হবে। তো এই জিনিসগুলোর উপর আমরা আজকে একটা ভিডিও করলাম, এই ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। যে যে ভোকাবস গুলো বললাম নোট ডাউন করে রাখো, এবং এরকম ভিডিওস আমি আরো দেওয়ার চেষ্টা করব, তো যাতে করে কি হয়, যাতে করে আরো তোমাদের লেখাগুলোকে আরো ফ্লারিশ করা যায়, ঠিক আছে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ এটাকে দেখার জন্য। আমাদের আনএকাডেমির এই যে চ্যানেলটি আছে WBPSC ইংলিশ 101, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিও যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি লাইক করো এবং শেয়ার করো, তাতে আমরা আরো এন্থু পাবো এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বা কোর্স নিয়ে আসবো। এরপর ICDS কমপ্লিট হওয়ার পর আমাদের আসবে হচ্ছে অবজেক্টিভ ইংলিশ, WBCS, স্টাফ সিলেকশন, ব্যাংকিং, বিভিন্ন পরীক্ষার অবজেক্টিভ ইংলিশ গুলো আসছে। তো অবজেক্টিভ ইংলিশের জন্য যারা যারা আনএকাডেমি প্লাস কোর্সে অ্যাডমিশন নিতে চাও তারা তারা আমার সাথে কথা বলো, আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তারা তারা আমাকে 9002332334 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করাতে আমি তোমাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো, এবং সেখানে এই সমস্ত পিডিএফ গুলো সব অ্যাভেলেবেল থাকবে, সেখানে এই সমস্ত পিডিএফ গুলো সব অ্যাভেলেবেল থাকবে। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের জানাও যে এরকম একটা চ্যালেঞ্জ হয়েছে, তাতে করে এরকম আনএকাডেমির তরফ থেকে ফ্রিতে ইংলিশ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো সেগুলো একটু দেখো, খুব ভালো লাগবে। তাহলে সবাই যদি শেয়ার করো এবং সবাই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, আরো যদি কিছু ডিমান্ড থাকে অবশ্যই জানাবে, ফুলফিল করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অল দ্য বেস্ট কালকের পরীক্ষার জন্য, সবার পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ।